সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গ্র্যাভিটি ফর্মস বাংলা টিউটোরিয়ালের ষষ্ঠ এপিসোডে আপনাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি। আমি ফ্রিল্যান্সার মান্নান। আজকের এই পর্বে আমি আপনাদেরকে দেখাতে চলেছি গ্র্যাভিটি ফর্মসে আপনারা কিভাবে পিডিএফ অ্যাড করবেন। অর্থাৎ আপনার ওয়েবসাইটে যখন কোনো ভিজিটর আসবে এবং আপনার দেয়া গ্র্যাভিটি ফর্মসটি যখন সে ফিল আপ করবে, সেখানে যে ইনফরমেশনগুলো দিবে সেই ইনফরমেশনগুলো ডাউনলোড করতে পারবে। তো কিভাবে ডাউনলোড করবে এবং কিভাবে পিডিএফটি আপনি আপনার গ্র্যাভিটি ফর্মসের সাথে অন্তর্ভুক্ত করবেন, সেই বিষয়টি আমি A to Z দেখানোর চেষ্টা করব। আশা করি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনি দেখবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আজকে আমি আপনাদেরকে একটি ফ্রি প্লাগইন দিয়ে এই পিডিএফটি তৈরি করে দেখাবো। তবে গ্র্যাভিটি ফর্মসের সাথে অ্যাডঅনস রয়েছে, সেই অ্যাডঅনস ইউজ করেও আপনি পিডিএফ তৈরি করতে পারবেন। তবে অ্যাডঅনসটি অবশ্যই পেইড, সেটা আপনাকে পেমেন্ট করে দেন অ্যাডঅনসটি ব্যবহার করতে হবে। তো আমি আজকে ফ্রিটাই দেখাবো। তার আগে আমি একবার পেইডটাও দেখিয়ে নিচ্ছি। যেমন আমি যদি এখন জ্যাপটেকে যাই, আমি যেহেতু জ্যাপটেকের সাবস্ক্রিপশন বা মেম্বারশিপ রয়েছে আমার, তো আমি সার্চে এসে লিখছি গ্র্যাভিটি পিডিএফ, লিখে সার্চ করছি। দেখুন, গ্র্যাভিটি পিডিএফ কোর বুস্টার অ্যাডন। তো এই অ্যাডনটি দিয়েও আপনি পিডিএফ তৈরি করতে পারবেন, কিন্তু আমি এটা দিয়ে দেখাবো না। আমি আজকে দেখাবো সম্পূর্ণ ফ্রি একটি প্লাগইন দিয়ে। তো এর জন্য আমি প্লাগইনসে যাব, প্লাগইনসে গিয়ে অ্যাড নিউতে যাব, সার্চ প্লাগইনসে এসে লিখব গ্র্যাভিটি পিডিএফ। দেখুন, গ্র্যাভিটি পিডিএফ বাই গ্র্যাভিটি পিডিএফ, এই প্লাগইনটির অলরেডি 50,000 অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে এবং 290টা 5-স্টার রিভিউ রয়েছে। খুবই জনপ্রিয় একটি প্লাগইন। প্লাগইনটি অলরেডি আমি ইনস্টল করে অ্যাক্টিভেট করে রেখেছি, যে কারণে এখানে অ্যাক্টিভেট দেখাচ্ছে। তো আপনারা এখান থেকে ইনস্টল করবেন এবং অ্যাক্টিভেট করে নেবেন। তো এখন আমি যদি ফর্মসে যাই, অর্থাৎ গ্র্যাভিটি ফর্মসে যাই, এখানে আসার পর আমি একটা নতুন ফর্ম ক্রিয়েট করব, যে ফর্মটা আপনাদেরকে আমি পিডিএফ আকারে দেখাবো। তো এর জন্য আমি নিউ ফর্মে ক্লিক করছি। নিউ ফর্মে ক্লিক করার পর এখানে ফর্মের একটা টাইটেল দিয়ে দিচ্ছি। ধরুন লিখলাম হচ্ছে টেস্ট পিডিএফ ফর্ম, লিখে দেন ক্রিয়েট ফর্মে ক্লিক করছি। তো আমি এখানে একটা ফর্ম তৈরি করব। তো প্রথমে একটা সিঙ্গেল লাইন টেক্সট নিয়ে আসলাম, এটা দিলাম হচ্ছে নেম ফিল্ড, NAME নেম। দেন বাইরে ক্লিক করলাম, এরপর ইমেল ফিল্ডটি নিয়ে আসবো, ইমেল ফিল্ডটি নিয়ে আসলাম। দেন ফোন ফিল্ডটি নিয়ে আসলাম। এরপর যদি আরও কিছু অন্তর্ভুক্ত করতে চান তাহলে করতে পারবেন। সেক্ষেত্রে আমি আপাতত সিম্পল একটা ফর্মই তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। যে প্যারাগ্রাফ টেক্সটটা, এটা হচ্ছে মেসেজ ফিল্ড। তো আমি মেসেজ ফিল্ডের মধ্যে লিখে দিচ্ছি মেসেজ। জাস্ট এতটুকুই রেখে আমি আপাতত এটাকে সেভ ফর্মে ক্লিক করছি। এখন আমি এই ফর্মের জন্য একটা পিডিএফ তৈরি করব। তো পিডিএফ তৈরি করার জন্য দেখুন যে সেটিংস রয়েছে উপরে, সেটিংসে যাব, দেন এখান থেকে পিডিএফে ক্লিক করছি। পিডিএফে আসার পর দেখুন এখানে দিস ফর্ম ডাজন্ট হ্যাভ এনি পিডিএফস, লেটস গো। তো এখানে ক্রিয়েট ওয়ানে ক্লিক করতে পারেন অথবা অ্যাড নিউতে ক্লিক করতে পারেন। তো আমি ক্রিয়েট ওয়ানে ক্লিক করছি। তো দেখুন জেনারেল অপশনে এখানে কতগুলো রিকোয়ার্ড ফিল্ড রয়েছে, তার মধ্যে একটা লেবেল দিতে হবে আপনাকে, এটা রিকোয়ার্ড। দেন হচ্ছে গিয়ে ফাইল নেম দিতে হবে। এই দুইটা ফিল্ড আপনাকে রিকোয়ার্ড অবশ্যই ফিল আপ করতে হবে। লেবেল হিসেবে আমি দিয়ে দিলাম টেস্ট পিডিএফ ফর্ম। দেন এখানে দেখুন টেমপ্লেট, আপনি কয়েকটি টেমপ্লেট এখানে রয়েছে পিডিএফের, তার মধ্যে জাদানি, এটা একটা টেমপ্লেট, ফোকাস গ্র্যাভিটি, তারপর হচ্ছে রুবিক্স, তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক স্টেট। তো এই কয়েকটা ফরম্যাটের মধ্যে আমি ধরুন ফোকাস গ্র্যাভিটি এটা সিলেক্ট করলাম। এরপর রয়েছে অ্যাডমিন নোটিফিকেশন। আপনি যদি চান যে এই ওয়েবসাইটের যে ওনার রয়েছে অ্যাডমিন, সেও এই পিডিএফ এর নোটিফিকেশনটা পাক, তাহলে আপনি এখানে টিকমার্ক দিয়ে দিবেন। এরপর রয়েছে ফাইল নেম। তো এখানে একটা ফাইল নেম দিয়ে দিবেন, যেটা কিনা নোটিফিকেশনের মধ্যে এই ফাইল নেমটা যাবে পিডিএফ আকারে। তো ধরুন এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে টেস্ট পিডিএফ। দেন কন্ডিশনাল লজিক যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। তো আমাদের একটি পিডিএফ তৈরি হয়ে গেল। এখন আমরা নিচের দিকে যাব, আরও কিছু অপশন রয়েছে। যেমন এখানে রয়েছে অ্যাপিয়ারেন্স থেকে আপনি চাইলে আপনার যে পিডিএফ এর পেপার সাইজ সেটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমি A4 সাইজই এখানে রাখছি। দেন পেপার ওরিয়েন্টেশন হিসেবে পোর্ট্রেট রয়েছে, আপনি ল্যান্ডস্কেপও রাখতে পারবেন, আমি পোর্ট্রেট রাখছি। দেন ফন্ট এখানে আপনি চেঞ্জ করতে পারবেন, এখানে অনেক ফন্ট রয়েছে, এখান থেকে যে কোনো ফন্টে আপনি দিতে পারবেন। এখানে আরেকটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে আপনি যখন গ্র্যাভিটি পিডিএফ এই প্লাগইনটি ইনস্টল করবেন তখন উপরে একটা নোটিফিকেশন থাকবে কোর ফন্ট ডাউনলোড করার। তো এখানে জাস্ট কোর ফন্ট ডাউনলোড একটা অপশন রয়েছে, সেখানে ক্লিক করলেই
ফন্টগুলো ডাউনলোড হয়ে যাবে। আমি ইতিমধ্যে অলরেডি ডাউনলোড করে ফেলছি, এই জন্য আপনাদেরকে দেখাতে পারছি না, তবে আপনারা এই নোটিফিকেশনটি উপরের দিকে পাবেন। এরপর দেখুন নিচে রয়েছে ফন্ট সাইজ। আপনি চাইলে ফন্ট সাইজ এখানে বাড়াতে পারেন। সেট দি ফন্ট সাইজ টু ইউজ ইন দি পিডিএফ। এখানে 10 পিক্সেল রয়েছে, আপনি চাইলে ধরুন আমি এখানে 14 পিক্সেল দিলাম, একটু বড় করে দেখাক। দেন ফন্ট কালার যদি আপনি চান এখান থেকে চেঞ্জ করতে, তাহলে আপনি চেঞ্জ করতে পারবেন। এরপর রয়েছে রিভার্স টেক্সট। রিভার্স টেক্সট হচ্ছে RTL, মানে রাইট টু লেফট। আপনি যদি রাইট টু লেফটে না রাখতে চান, আপনি যদি লেফট টু রাইটে রাখতে চান, তাহলে এখানে রিভার্স করে দিতে পারবেন, তাহলে এটা লেফট টু রাইট থেকে আসবে। তো আমি এটা অফই রাখছি। দেন আপডেট পিডিএফে ক্লিক করছি। এরপর নিচের দিকে যদি আমরা যাই, তাহলে দেখুন এখানে টেমপ্লেট রয়েছে। আপনি চাইলে টেমপ্লেটের কালার চেঞ্জ করে দিতে পারবেন এখান থেকে। আমি ডিফল্ট রাখছি। দেন সেকেন্ডারি কালার চেঞ্জ করে দিতে পারবেন। এরপর আরও নিচে অনেক অপশন রয়েছে, এগুলো আপনারা পড়লেই বুঝতে পারবেন যে কোথায় কোন জিনিসগুলো রাখতে হবে। আমি এখানে তারপর একটু গুরুত্বপূর্ণ কিছু বিষয় রয়েছে, যেমন ব্যাকগ্রাউন্ড ইমেজ আপনি চাইলে দিতে পারবেন পুরো পিডিএফ এর মধ্যে। এরপর হেডার, আপনি যদি হেডারে কোনো টেক্সট লিখে দেন, ধরুন আমি হেডার টেক্সট হিসেবে অল্প একটু লেখা লিখে দিচ্ছি, যেমন ধরুন ওয়েলকাম টু দি গ্র্যাভিটি পিডিএফ ফর্ম। জাস্ট এটুকু লিখলাম আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা এখান থেকে ডিজাইন করতে পারবেন, বিভিন্ন কিছু করতে পারবেন, যেমন এটা চাইলে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন। হ্যাঁ, আপনি আপনার মতো করে সব ডিজাইন করতে পারবেন এখান থেকে। দেন ফার্স্ট পেজ হেডার হিসেবে আপনি যদি রাখতে চান এটা, তাহলে এখানে টিক মার্ক দিবেন এবং ফার্স্ট পেজ হেডারের মধ্যে কী দিবেন সেগুলো আপনি দিয়ে দিতে পারবেন। তাহলে সেকেন্ড পেজ এবং থার্ড পেজ থেকে যেগুলো থাকবে সেগুলোতে থাকবে না। তো আমি এটা টিক মার্কটা উঠিয়ে দিলাম। এরপর ফুটারে যদি আপনি কিছু লিখে দিতে চান, হ্যাঁ, তাহলে লিখে দিতে পারবেন। ধরুন আমি লিখে দিলাম দিস ইজ ফুটার টেক্সট। এরপর নিচে অ্যাডভান্সড অপশনে আরও কিছু অপশন রয়েছে, এগুলো আপনারা অবশ্যই দেখে নেবেন। তো আমি জাস্ট যে কোনো একটা জায়গায় আপডেট পিডিএফে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাদের পিডিএফটা তৈরি হয়ে গেল। এখন আমরা কি করব, জাস্ট এই যে পিডিএফ অপশন রয়েছে এই অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আমরা দেখুন এখানে একটা শর্টকাট পেয়ে যাব। এই পিডিএফটির একটি শর্টকাট রয়েছে। তো শর্টকাটটি আমরা এখান থেকে কপি শর্টকাটে ক্লিক করে কপি করে নিলাম। কপি করার পর এখন আমরা কি করব, এখন আমরা একবার আমাদের ফর্মটাকে দেখব আসলে কেমন হয়েছে। আমি প্রিভিউতে ক্লিক করছি। দেখুন এটা হচ্ছে আমাদের ফর্ম, যে ফর্মটা আমরা একটু আগে তৈরি করেছি। তা আমি যদি এখানে একটা নেম দিই, ধরুন নেম দিলাম হচ্ছে টেস্ট। দেন ইমেল আইডি হিসেবে দিলাম হচ্ছে test@gmail.com। দেন ফোন নাম্বার আমি একটা ডামি দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে মেসেজ, এখান থেকে আমি জাস্ট ডামি কিছু টেক্সট দিয়ে দিলাম। দেন সাবমিটে ক্লিক করছি। দেখুন সাবমিটে ক্লিক করার পর এখানে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, উই উইল গেট ইন টাচ উইথ ইউ শর্টলি, এখানে এই মেসেজটা আসছে। আমরা চাচ্ছি না যে এই কনফার্মেশন মেসেজটা আমাদের সামনে শো করুক, আমরা চাচ্ছি পিডিএফ ডাউনলোড করার যে অপশন রয়েছে সেই অপশনটা আমাদের সামনে শো করুক। তো এটা আমরা কিভাবে করতে পারি, এখন আমরা কি করব, আবারও ড্যাশবোর্ডে আসবো। আসার পর এখানে কনফার্মেশনস, দেখুন একটা অপশন রয়েছে কনফার্মেশনস, সেটিংসের মধ্যে কনফার্মেশনস, এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার পর দেখুন ডিফল্ট কনফার্মেশনস, এটাকে আমরা এডিট করব, এডিটে ক্লিক করছি। দেন এখানে খেয়াল করুন থ্যাঙ্কস ফর কন্ট্যাক্টিং আস, এই মেসেজটি এখানে রয়েছে, এটা আমরা এখান থেকে সম্পূর্ণ ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে জাস্ট একটু আগে আমি পিডিএফ থেকে যে শর্টকাটটি কপি করেছিলাম সেটা এখানে কন্ট্রোল ভি চেপে পেস্ট করে দিলাম। দেখুন চলে আসছে। এখন আমরা এই ফর্মটি সাবমিট হয়েছে কিনা সেটা বোঝার জন্য আমি এখানে ইন্টারপ্রেস করছি এবং উপরে এসে সিম্পলি এই যে দেখুন এখানে 3 ডট রয়েছে, এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমরা অল ফিল্ড এখানে শো করিয়ে দেব। দেখুন অল ফিল্ড যদি আমি শো করাতে চাই, তাহলে এখানে কার্সরটা রাখবো, রেখে দেন এই যে অল সাবমিটেড ফিল্ডস, এখানে ক্লিক করে দিলাম। দেখুন চলে আসছে অল ফিল্ড, এর মাধ্যমে সবগুলো ফিল্ড আমাদের সামনে শো করবে। দেন নিচের দিকে এসে আমি সেভ কনফার্মেশনে ক্লিক করে দিলাম। এখন আমরা আরও একটি সেটিংস করে নেব, সেটা হচ্ছে নোটিফিকেশনসে ক্লিক করছি। আমরা চাচ্ছি এই পিডিএফ ডাউনলোডের যে নোটিফিকেশন সেটা অ্যাডমিনও পাক। এর জন্য কি করবো, এই যে অ্যাডমিন নোটিফিকেশন এসে আমরা এডিটে ক্লিক করব। দেন নিচের দিকে আসবো, নিচের দিকে এসে দেখুন এই যে এখানে অল ফিল্ডস শো করতেছে, আমরা অল ফিল্ডসের নিচে কন্ট্রোল ভি চেপে আমাদের যে শর্টকাটটি রয়েছে পিডিএফের সেটা আমরা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে জাস্ট সিম্পলি এখানে আপডেট নোটিফিকেশনে ক্লিক করে দিচ্ছি। এখন আমরা সরাসরি আবারও আমাদের ফর্মটিতে চলে যাব, প্রিভিউতে ক্লিক করলাম। প্রিভিউতে আসার পর আমরা আবারও ফর্মটাকে ফিল আপ করবো। জাস্ট আমি এখানে লিখে দিচ্ছি টেস্ট, ইমেলেও লিখে দিলাম test@gmail.com। দেন ফোন নাম্বারটা আমরা ডামি এখান থেকে দিয়ে দিচ্ছি। দেন মেসেজ থেকে র্যান্ডম কিছু টেক্সট এখানে দিয়ে দিলাম। দেন সাবমিটে ক্লিক করছি। দেখুন আমাদের সামনে সবগুলো ফিল্ড যেগুলো আমরা সাবমিট করেছি, যেমন টেস্ট, তারপর হচ্ছে test@gmail.com ফোন নাম্বার এবং মেসেজটা আমাদের সামনে চলে আসছে। এবং নিচে দেখুন ডাউনলোড পিডিএফ এই অপশনটি চলে আসছে। এখন আমরা সিম্পলি ডাউনলোড পিডিএফ এখানে যদি ক্লিক করি, তাহলে দেখুন এই পিডিএফটি ডাউনলোড করার অপশন আমাদের সামনে চলে আসছে।
এখন আপনি চাইলে এই যে সেভ ফাইলে ক্লিক করে আপনি এটাকে ডাউনলোড করতে পারবেন অথবা ওপেন উইথ অন্য কোনো ব্রাউজার দিয়ে ওপেন করতে পারবেন। আমি এখানে যাচ্ছি ওপেন উইথ ফায়ারফক্সে, আমাদের সামনে ওপেন হোক। তো আমি এখন ওকেতে ক্লিক করে দিলাম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখুন এই যে গ্র্যাভিটি ফর্মসের পিডিএফটি আমাদের সামনে চলে আসছে। আমরা হেডারে লিখিয়ে দিয়েছিলাম ওয়েলকাম টু দি গ্র্যাভিটি পিডিএফ ফর্ম, দেখুন চলে আসছে। দেন টেস্ট পিডিএফ ফর্ম হচ্ছে নেম, ইমেল, ফোন, মেসেজ সব কিছু আমাদের সামনে চলে আসছে এবং নিচে দিয়েছিলাম ফুটার টেক্সট হিসেবে দিস ইজ ফুটার টেক্সট। একদম আমরা পিডিএফটাকে যেভাবে সাজিয়েছিলাম ঠিক সেভাবে আমাদের সামনে এখন শো করেছে। তো এই হচ্ছে আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আর আমার চ্যানেলে যদি আপনি একেবারে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনটি প্রেস করতে ভুলবেন না। আর গ্র্যাভিটি ফর্মস নিয়ে ইতিমধ্যে আরও 5টি ভিডিও আপলোড হয়েছে আমার চ্যানেলে। আপনারা যদি সেই ভিডিওগুলো এখনও না দেখে থাকেন তাহলে অবশ্যই সেই ভিডিওগুলো দেখে আসবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো বিষয় নিয়ে হাজির হব সেই প্রত্যাশা এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে।